নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের আমি এঁচোড় রান্না করে একদম অন্যভাবে করব। আপনারা অনেকভাবে এঁচোড় খেয়েছেন, তো এইভাবে ডিম দিয়ে এঁচোড় করে দেখবেন, দারুণ লাগে খেতে, আর খেতে দুর্দান্ত হয়েছিল। তো চলুন আমি রেসিপিটা করে দেখাচ্ছি কীভাবে রান্না করেছি। প্রথমে এঁচোড়গুলোকে ভালো করে কেটে নিয়েছি, নিয়ে এখানে নুন হলুদ জলে তেল হলুদ জলে আমি ভিজিয়ে রেখেছিলাম। এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি। এঁচোড়টাকে প্রথমে আগে আলুটাকে ভেজে নেব। আলুটাকে ভালো করে লাল করে ভেজে তুলে নিচ্ছি। এঁচোড়টাকে আমি একটু ভেজে নেব, নুন দিয়ে একটু হলুদ দিয়ে ভেজে নেব। তো এঁচোড়টাকে ভেজে নিচ্ছি ভালো করে, একটু দেখুন ভেজে নিয়েছি, তুলে নিয়েছি এঁচোড়টাকে। এবার নুন দিয়ে দিলাম ডিমের মধ্যে, দিয়ে ডিমটাকে একটু ভেজে নেব। ডিমটাকে ভেজে একটু কেটে কেটে নিলাম ছোট ছোট পিস করে। এবার তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে একটু সাদা জিরে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি করে দেবেন, দিয়ে নুন দিয়ে ভেজে নিচ্ছি। নুনটা দিলে কী হয়, পেঁয়াজটা নরম হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম। এখানে জিরে আর ধনে একসঙ্গে গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কম আঁচে এটাকে ভালো করে কষে নেব। মশলাটা সামান্য করে একটু জল দিয়ে একটু ঢাকা দিয়ে কষে নিচ্ছি, যাতে টমেটোটাও সব মশলাটা গলে যায়, এতে টেস্টটা খুব ভালো হবে। তো এবার ভেজে রাখা এঁচোড় আর এটা দিয়ে দিলাম, আলুটাকে দিয়ে ভালো করে কষে নিচ্ছি। খুব ভালো করে কম আঁচে কষে নেবো। এবার পরিমাণ মতন জল দেবো সিদ্ধ হওয়ার জন্যে। তো জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। তো সিদ্ধ হয়ে গেছে, জলটাও কমে গেছে দেখুন, আলু নরম হয়ে গেছে। ডিমটা দিয়ে দিলাম ওর মধ্যে, ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে নিলাম। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো এখনকার মতন আবার এলাম নতুন ভিডিও নিয়ে, আবার ফিরে আসবো। নমস্কার।